নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি একটা আমড়ার চাটনির রেসিপি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটি বানানোর জন্য আমি কাঁচা আমড়া নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। ভালোভাবে ধুয়ে খোসাগুলো হালকা হালকা ছাড়িয়ে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু একদম ছাড়িয়ে নিইনি। এবারে আমি একটা বাটির মধ্যে গরম জল করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে কাঁচা আমড়াগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে আমড়াগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। কিছুটা সময় ধরে ভালোভাবে ফুটে আমড়াগুলো সেদ্ধ হয়ে গেলে আমি আমড়াগুলোকে নামিয়ে তারপর আসছি। এদিকে আমড়াগুলো সেদ্ধ হয়ে গেলে আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এতে ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দেবো 2 তেজপাতা একটু ছোট করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা সর্ষে। দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু আমি মাঝে মাঝে ছিঁড়ে দিচ্ছি 2 টুকরো করে। দিয়ে ভালোভাবে লঙ্কা, 5 ফোড়ন, সর্ষে, তেজপাতা তেলের সাথে একটু সময় ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর ফোড়নের গন্ধ ছাড়ে। এবার দেখুন আমড়াগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। সেদ্ধ করা আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে আমড়াগুলো একটু সময় তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন আমড়ার গায়ে একটা হালকা ভাজার কোটিং চলে আসবে, ততটা সময় ধরে আমড়াগুলো একটু ভেজে নিয়েছি। আর সেদ্ধ করে যে আমড়ার জলটা আমি আলাদা করে রেখেছিলাম ওটা আমি ফেলে দিইনি, ওটা আমি এখানে ব্যবহার করব, কারণ ওতে নুন হলুদ সবই দেওয়া রয়েছে। আমড়ার জলটা আমি ভাজা আমড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমি আরেকটু জল দেব, কারণ আমড়াগুলো আরেকটু ঝোলে সেদ্ধ হবে। একটু ভালোভাবে ফুটে গেছে, নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ মতো গুড় একটু টুকরো করে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। গুড়টা দিয়ে ভালোভাবে আমড়াগুলোর সাথে এবারে ফুটিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে। মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেবার পরে এরকম একটা গাঢ় আঠালো ভাব চলে আসবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ততটা সময় ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে উপর থেকে একটা ভাজা মশলা দিয়ে দেব। এতে রয়েছে ধনে, জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলো সব ড্রাই রোস্ট করে নিয়ে আমি হালকা গুঁড়ো করে রেখেছি, তবে কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা আছে, ভাঙা ভাঙাটাই। এবার পরিবেশন করে দিলাম। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি। আপনারা এইভাবে বানিয়ে 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারেন, খুব ভালো থাকে। আপনারা বাড়িতে একবার বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।